প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আমরা গতদিন অষ্টম অধ্যায়ের খতিয়ানের জেরের তারতম্য কেন হয় এটা শিখেছিলাম। সাথে সাথে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী কিভাবে নির্ণয় করতে হয়। এখানে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী নির্ণয় করার আগেই আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি কি আর ক্রমহ্রাসমান জের পদ্ধতির সংজ্ঞাটা শিখে নেব। সাধারণত দেখা যায় 1 লক্ষ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করলে 10% হারে 4 অবচয় ধার্য করলে বছর শেষেই অবচয়ের পরিমাণ হয় 10,000 টাকা, যন্ত্রের মূল্য থাকে 90,000 টাকা। তাহলে আমরা একটু লক্ষ্য করি। প্রথম বছর যন্ত্রমূল্য 1 লক্ষ টাকা, অবচয় 10% হারে অবচয়ের টাকা আর অবচয় টাকা 10,000। দ্বিতীয় বছর এই 1 লক্ষ টাকা থেকে বাদ যাবে 10,000 টাকা, বাদ গেলে দেখো টাকা থাকে 90,000। তারপরে যদি আমরা 10% করি তাহলে টাকার পরিমাণ হবে 9,000, অবচয়ের টাকা 9,000। তৃতীয় বছর এখানে দেখো 90,000 টাকা ছিল, 90,000 থেকে আবার 9,000 টাকা বাদ যাবে, বিয়োগ 9,000। টাকার পরিমাণ থাকবে 81,000। এরপর যদি আমরা 10% হারে অবচয় ধার্য করি টাকার পরিমাণ থাকবে 8,100। তাহলে ক্রমহ্রাসমান সমান সমান ক্রমে ক্রমে কমে যাওয়া। কি ক্রমে ক্রমে কমে যাওয়া? অবচয়ের যন্ত্রমূল্য ও অবচয়ের পরিমাণ, যন্ত্রমূল্য ও অবচয়ের পরিমাণ ক্রমে ক্রমে কমে যাওয়া। তাহলে আমরা দেখলাম যন্ত্রের মূল্য কমবে, বছর একটি যাবে, যন্ত্রের পরিমাণ, যন্ত্রের মূল্যের পরিমাণ হ্রাস পাবে, অবচয়ের পরিমাণও হ্রাস পাবে। তাহলে আমরা বলতে পারি, প্রশ্ন, ক্রমহ্রাসমান জের পদ্ধতি কি? উত্তর, যে পদ্ধতির মাধ্যমে অবচয় ধার্য করলে যন্ত্রমূল্য ও অবচয়ের পরিমাণ ক্রমে ক্রমে কমতে থাকে তাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে। তাহলে আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারলে। দ্যাটস ওকে। আমরা
এই যে ক্রমহ্রাসমান জের পদ্ধতির সংজ্ঞাটা পেলাম, তার বাস্তব উদাহরণ দেখলাম। প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ টাকা অবচয় হচ্ছে, সেই অবচয়ের টাকা যন্ত্রের মোট মূল্য থেকে বাদ দেওয়া হচ্ছে এবং নতুন করে অবচয় নির্ধারণ করা হচ্ছে। এরূপ পদ্ধতিতে ধার্যকৃত অবচয় টাকার পরিমাণ প্রতি বছর কমে যায়, যন্ত্রের মূল্য কমে যায়। এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমরা এই ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় সারণী তৈরি করার জন্য একটা ছক ব্যবহার করতে পারি। এই ছকটা যে ব্যবহার করব কিভাবে, কেন, তার জন্যে আমাদের প্রথমে প্রয়োজন একটি উদ্দীপক। তোমরা উদ্দীপকটি খাতায় সংগ্রহ করে নাও। আমার মনে হয় তোমরা সংজ্ঞা এবং উদাহরণ তুলে নিয়েছ। এটি ছিল আমার উদাহরণ, অর্থাৎ আমি আগে উদাহরণ দেখিয়েছি, পরে সংজ্ঞা প্রদান করেছি। তো তোমরা উদাহরণ, সংজ্ঞা সংগ্রহ করে নাও। এরপরেই আমরা একটা উদ্দীপক লিখে নিই। তোমরা লিখো, উদ্দীপক বিলাসবহুল হীনকচ সার্ভিস $50,000 টাকা দিয়ে 2016 সালে একটি যন্ত্র ক্রয় করে, যার অবচয় হার 25%। প্রতিষ্ঠানটির হিসাব বছর 31 ডিসেম্বর তারিখে শেষ হয়। যন্ত্রটির ভগ্নাবশেষ মূল্য শূন্য। করণীয় ক, প্রথম 4 বছরের অবচয় সারণী। খ, জাবেদা দাখিলা। গ, যন্ত্রপাতি হিসাব। ও
অবচয় হিসাব প্রস্তুত করো। যন্ত্রপাতি হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো। তোমরা উদ্দীপকটি সংগ্রহ করেছ, দ্যাটস ওকে। আমরা সমাধান শুরু করব। এই উদ্দীপকের সমাধানটিকে আমরা দুই ভাগে ভাগ করে নিই। আমরা প্রথম দিন আর আজকে অবচয় সারণীটা শিখব। আগামী ক্লাসে অর্থাৎ আগামী আলোচনায় আমরা জাবেদা, যন্ত্রপাতি হিসাব এবং অবচয় হিসাব প্রস্তুত করব। তো অবচয় সারণী প্রথম 4 বছরের চেয়েছে। তোমরা হেডলাইন লিখবে, বিলাসবহুল হীনকোষ সার্ভিসের অবচয় সারণী নিম্নরূপ, তারপরে ছকে তোমরা বাম থেকে ডাইনে 6টি ঘর রাখতে পারো। তো কেমন হবে দেখো সেই অবচয় সারণীটা। অবচয় সারণীটা আমি এখানে প্রস্তুত করছি। যেহেতু 4 বছরের, আমরা ছক 4টি ভাগে ভাগ করে নেব। 6টি কলাম করার কথা আমি বলেছি। বামে 3টি, ডাইনে 3টি। সব থেকে বামে লেখো বছর, যন্ত্রের ক্রয় মূল্য, অবচয়, পুঞ্জীভূত অবচয়, মোট মূল্য আর হিসাব নিকাশ। এখানে এরকমভাবেই লেখো হিসাব নিকাশ, জের মূল্য, বছর প্রথম 4টি 2016 সাল থেকে 2016, 2017, 2018, 2019। ক্রয় মূল্যের কোনো পরিবর্তন হবে না। 50,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা। আমি তোমাদের বোঝার স্বার্থে এখানে কিছু সংখ্যা বা নাম্বার ব্যবহার করছি। 1, 2, 3, 4, 5, 6 এমনটা ব্যবহার করলাম। 50,000 টাকার পরে যদি আমরা 25% হারে অবচয় ধার্য করি, তাহলে দেখো কেমন হবে। 50,000 গুণ 25% সমান টাকার পরিমাণ হবে 12,500। তাহলে আমরা এখানে অবচয়ের এখানে কি লিখতে পারি? ফার্স্ট ব্র্যাকেটে 2 কলাম গুণ 25%। যদিও এটা সবসময় না, আমি পরবর্তীতে আবারও তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আবারও এখানে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ হচ্ছে 12,500। 50,000 টাকার থেকে 12,500 আমরা বিয়োগ করব। 50,000 বিয়োগ 12,500। 50,000 থেকে 12,500 বাদ যাওয়ার পরে যে টাকাটি থাকবে তাকে বলা হবে জের মূল্য, 37,500। 2017 সালে অবচয় হবে 37,500 টাকার উপর 25%। টাকার পরিমাণ হবে 9,375।
তাহলে আমাদের পুঞ্জীভূত অবচয় হবে 21,875, 21,875। এই 21,875 দেখো কিভাবে হলো, তোমাদের এটা বোঝানোর জন্য আমি একটু দেখাচ্ছি। এখানে সমান সমান আমরা গত বছরের অবস্থায় পেয়েছিলাম 12,500, এর সঙ্গে যোগ করে দিলাম চলমান বছরের অবস্থায় 9,375, এই দুটোরে যোগ করে 21,875 টাকা হলো। এরপরে আমাদের জের মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে সবসময়ের জন্য প্রারম্ভিক মূল্য অর্থাৎ 50,000 টাকার থেকেই বাদ যাবে। আমরা সব জায়গায় 50,000 টাকা লিখে নিতে পারি, সব জায়গাতেই 50,000 টাকা লিখে নিতে পারি। বিয়োগ বিয়োগ বিয়োগ, এখানে তাহলে বাদ যাবে 21,875। 50,000 টাকার থেকে 21,875 টাকা বাদ দিলে টাকা থাকবে 28,125। 28,125, এখানে আমরা অবচয় ধার্য করব 28,125 গুণ 25% সমান সমান টাকার পরিমাণ হবে 7,031, 7031। এখানে টাকার পরিমাণ হবে তাহলে 21,875 যোগ 7,031, যোগ করলে টাকা হবে 6, 10 শূন্য, হাতে 1, 9, 8, 2, 28,906। 28,906 টাকা এই প্রারম্ভিক মূল্য অর্থাৎ ক্রয় মূল্য থেকে বাদ গেলে 28,906। 28,906 টাকা আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরেই টাকার পরিমাণ আমাদের কাছে থাকলো 21,094। 21,094। 2019 সাল 50,000 টাকা প্রারম্ভিক মূল্য, আবারও আমরা অবচয় ধার্য করব 21,094 টাকার উপর 25%। টাকার পরিমাণ হবে 21,094 টাকার উপর 25%, সেখানে আমাদের টাকার পরিমাণ হবে 6,094 টাকা। 25%, 6,094 টাকা। এইভাবে টাকার পরিমাণ এখানে হবে 6,000, 25%-এ আমাদের টাকা হচ্ছে 5,273। তাহলে মোট অবচয়ের পরিমাণ দাঁড়াবে 28,906, 5,273 যোগ করলে 9, 7, 9, 10, 11, 1, হাতে 1, 8, 5, 13, 14, 4, 2 আর 1, 3, অর্থাৎ 34,160, 34,179, 34,179। জেড টাকার পরিমাণ হবে 15,721, 15,721 টাকা। সমাধানটি তোমরা সংগ্রহ করো। অবচয় সারণীর সমাধানটি সংগ্রহ করে নাও। তাহলে আমাদের আলোচ্য দফাগুলির সাথে উদাহরণসহ বাস্তব প্রক্রিয়ার আমরা মিল খুঁজে নিলাম। এবং আজকের মতো আমরা যেহেতু বলেছিলাম যে আমরা আজকে
অবচয় সারণী অংশটা শিখব, বাকি অংশটা পরবর্তী ক্লাসের জন্য রেখে দেবো। আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, সুন্দর থাকো, গুড বাই।